আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো কি করে আপনারা এইরকম একটি পিকচার দিয়ে একটি সিম্পল কিছু শেপ নিয়ে জাস্ট আউটস্ট্যান্ডিং একটি সোশ্যাল মিডিয়া ডিজাইন তৈরি করবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। ফিরছি ছোট্ট একটি এন্ট্রোর পর। তো বন্ধুরা, আমরা চলে আসলাম প্রথমে আমাদের ইলাস্ট্রেটর হোম পেজে। এখন আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে নিব এবং আর্টবোর্ড নেওয়ার জন্য জাস্ট আমরা ওপেন ফাইলে ক্লিক করব এবং একটি আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে কাস্টম পেপার নিয়ে নিব। তো এখানে আমরা আজকের ডিজাইনটি আমরা পিক্সেলে করব, তাই আমরা 1080 পিক্সেল নিয়ে নিব এবং ওয়েট হাইট 1080 পিক্সেল নিয়ে আমরা জাস্ট কনফার্মে ক্লিক করব। এখন আমাদের সামনে একটি আর্টবোর্ড ওপেন হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রথমেই আমাদের স্টকটি অফ করে নিব। আমাদের এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে 1080 পিক্সেলের একটি শেপ নিয়ে নিব এবং হাইট দিয়ে দিব 1080 পিক্সেলের একটি শেপ দিয়ে আমরা এখানে অ্যালাইন বারে অ্যালাইন করে নিব, সেন্টার অ্যালাইন অ্যান্ড মিডল অ্যালাইন। সো বন্ধুরা, এখানে করে নিলাম আমরা ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল অ্যালাইন করে নিয়ে আমাদের আর্টবোর্ডের সাথে অ্যাটাচ করে দিলাম আমাদের নতুন শেপ। এখন আমরা জাস্ট অবজেক্টে গিয়ে পাতে গিয়ে আমরা অফসেট পাতে ক্লিক করব এবং এখান থেকে একটা গাইডলাইন নিয়ে নিব। তো আমরা মাইনাসে দিয়ে আমরা প্রিভিউ করলাম, -60 দিয়ে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিব। এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের একটা গাইড তৈরি হয়ে গেছে। এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে মেক গাইডে ক্লিক করে দিব। তো মেক গাইডে ক্লিক করার পর আমাদের গাইডলাইনটি এখানে রেডি হয়ে যাবে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের আর্টবোর্ডের কালারটি চেঞ্জ করে দিব। সো বন্ধুরা, আমরা আর্টবোর্ডের কালার এখান থেকে একটি কালার নিয়ে নেব, সুন্দর একটি কালার চুজ করে নিব। তো আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা একটি কালার চুজ করে নিলাম। এখান থেকে চুজ করার পর আমরা এখান থেকে কিছু শেপ নিয়ে নিব। শেপ নেওয়ার জন্য প্রথমে আমরা এক কাজ করব, আমাদের আর্টবোর্ডটি লক করে দিব Ctrl+2 দিয়ে এবং এখান থেকে একটা শেপ নিয়ে নিব। তো আমরা একটা স্কোয়ার শেপ নিলাম এবং এই শেপকে আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা জাস্ট এটাকে একটু উপরের দিকে টেনে আমরা রাউন্ড সার্কেল শেপ দিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই শেপের এক কর্নারটি আমরা রাউন্ড করে দিলাম। রাউন্ড করার পর এই শেপটি আমরা এখানে রেখে দিলাম। তারপর আমাদের যে Ctrl+Shift+P দিয়ে আমরা আমাদের পিকচারটি নিয়ে আসবো, যেই পিকচার আমরা এখানে অ্যাড করব। সেই পিকচার নিয়ে সেখানে আমরা প্লেসমেন্ট করে দিব। প্লেসমেন্ট করার জন্য আমরা জাস্ট একটু লং করে প্লেস করে দিলাম। এখন বন্ধুরা, আমরা এই পিকচারটিকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। যে শেপটি আমরা ক্রিয়েট করেছিলাম ওই শেপের ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য আমরা জাস্ট কন্ট্রোল থার্ড ব্রেকেট ক্লিক করে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে। তারপর এই পিকচারটিকে একটু শেপ করে সেন্টার করে নিব আমাদের যে শেপটি তৈরি করেছি সেই শেপের সাথে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু শেপ সেন্টার করে নিলাম। সেন্টার করার পর আমরা জাস্ট আমাদের এই যে শেপটি আমরা মেক করেছিলাম সেই শেপকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবং আমরা এখানে মেক ক্লিপিং মাস্ক করে দেবো। আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা জাস্ট মেক ক্লিপিং মাস্ক করে দেবো। সো বন্ধুরা, আমাদের মেক ক্লিপিং মাস্ক করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি আমাদের পিকচারটি খুব সুন্দরভাবে এই শেপের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা এই পিকচারকে চাইলে একটু সাইডে অ্যাডজাস্ট করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আমরা একটু সরিয়ে নিব। সো বন্ধুরা, আমরা একটু সরিয়ে নিলাম এবং এই পিকচারটিকে আমরা সেট করে নিলাম। এখন আমরা এক কাজ করব, আমরা কিছু শেপ নিয়ে নিব। সো বন্ধুরা, আমরা এখন কিছু টাইপ এখানে করব। যেমন আমাদের কিছু ফর্ম লিখতে হবে এখানে, যেগুলো আমাদের ডিজাইনের জন্য আমরা রেখেছি। তো আমরা এখানে আপনারা এইরকম টাইপ করতে পারেন এবং এই কালার চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিতে পারেন। তো এইরকম সিম্পলি আপনারা টাইপ করতে পারেন। তো আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা কিছু টাইপ করে রেখে দিয়েছিলাম আমাদের অন্য একটি শিটে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অন্য একটি শিটে কিছু টাইপ করে রেখেছিলাম আমাদের যেগুলো প্রয়োজনীয়। তো আপনারা এগুলো কপি করে নিতে পারেন আপনাদের মতো করে, বা আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা কি লিখবেন সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা আপনাদের সময় বাঁচানোর জন্য এখানে কিছু টাইপ করে রেখেছিলাম। এখন আমরা এখানে এটা রেখে দিব এবং একটা একটা করে আমরা এখানে দিয়ে দিব। তো আমাদের প্রথমে রয়েছে লোগো অ্যান্ড লোগোর নেম। তো তারপর এটাকে আমরা সুন্দর করে এখানে এসে এখানে অ্যালাইন করে দিব। তো এটাকে সুন্দর করে সেট করে দিলাম। সেট করার পর আমরা এই যে লোগোটি আমরা মেক করেছি সিম্পল জাস্ট আমরা ইলিপ টুল নিয়েছি। নেওয়ার পর আমরা জাস্ট সার্কেল একটা শেপ নিয়েছি। নেওয়ার পর এই সার্কেল শেপকে আমরা স্ট্রোকে দিয়ে দিলাম। স্ট্রোকে দিয়ে আমরা স্ট্রোকটিকে একটু বাড়িয়ে দিব, প্রায় 16 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে কপি করে এটার সাথে অ্যাটাচ করে দেব। অ্যাটাচ করার পর আমরা আরেকটি কপি নিয়ে নিব এই সার্কেল শেপে নিয়ে আমরা একটু নিচের দিকে নিয়ে এসে এটাকে সেট আপ করে দেব। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের শেপটি রেডি হয়ে গেছে এবং সম্পূর্ণ সিলেক্ট করব এবং এটাকে আমরা স্টক থেকে ফিলে নেওয়ার জন্য আমরা জাস্ট
অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিব। তো আমরা অবজেক্টে চলে আসলাম, চলে আসার পর এক্সপান্ড করে আমরা ওকেতে ক্লিক করলাম। তো আমরা এটা স্টক থেকে ফিলে চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেম লোগো আমি ক্রিয়েট করেছিলাম। তো এখন আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিব এবং আমাদের যেই লোগোটি আছে ওইটাকে সেট আপ করে দেব এখানে জায়গা অনুসারে। সো বন্ধুরা আমরা সুন্দর করে সেট করে দিলাম। এখন আমরা যে আমাদের নিচের লেখাটা হবে বা নিচের যে সেন্টেন্সটি হবে সেটা আমরা এখানে নিয়ে আসছি। তো আমরা এটা লিখে রেখেছিলাম, আপনারা চাইলে এটা কপি করতে পারেন অথবা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারেন আপনাদের ডিজাইন অনুসারে। তো এটাকে আমরা সেট করে দিলাম এখানে। তারপর আমাদের নিচে রয়েছে আরও কিছু এলিমেন্ট, তো এগুলো আমরা নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পর এখানে সেট করে দেবো সুন্দর করে। তো আমরা এটাকে সেট করার পর এই যে আমাদের যে আইকনগুলো, এগুলো আপনারা পিএনজি হিসাবে যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। যেমন ফ্রি পিএনজির জন্য আমাদের কয়েকটি ওয়েবসাইট জানা আছে, যদি আপনারা চান তাহলে আমাদের কমেন্টে জানান, আমরা অবশ্যই এটা নিয়ে একটা টিউটোরিয়াল মেক করব এবং আপনাদের দিয়ে দেবো। তো আপনারা এই যে ওয়াইফাই লোগো, তারপর এই যে আমাদের বাফারিং লোগোটি আছে, এগুলো আপনারা চাইলে ইলাস্ট্রেটরের মাধ্যমে মেক করতে পারেন অথবা আপনাদের সময় বাঁচানোর জন্য আপনারা পিএনজি ইমেজগুলো ডাউনলোড করতে পারেন পিএনজি সাইট থেকে। তো আপনারা পিএনজি সাইট যদি চান তাহলে আমরা অবশ্যই আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল তৈরি করব। সেই টিউটোরিয়ালে আপনাদের সুন্দর করে আপনাদের গুছিয়ে দিয়ে দিব কয়েকটি পিএনজি সাইট। তো এখন আমরা এই যে আমাদের ফ্রন্টগুলো আছে এগুলোকে একটু অ্যাডজাস্ট করে ছোটো করে নিব, একটু সেট আপ করে নেব আমাদের মতো করে। তো আমরা সেট আপ করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। সো বন্ধুরা আমরা এগুলো সেট আপ করে নিলাম। এখন আমরা কি করব, একটা নিচে একটা অফার আইকন দিয়ে দিতে হবে। তো অফার আইকনের জন্য আমরা এখানে একটা শেপ নিয়ে নিব। সো বন্ধুরা আমরা ইলিপ টুল নিয়ে নিব। ইলিপ টুল নেওয়ার জন্য এখানে একটা সার্কেল ক্রিয়েট করব। সার্কেল ক্রিয়েট করার পর আমরা জাস্ট এই সার্কেলটিকে সিলেকশন টুলের মাধ্যমে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে সেট করব। তো আমরা এটাকে নতুন একটা শেপ ক্রিয়েট করতে পারি। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা জাস্ট এই যে একটা সাইড আছে, আমরা এই সাইডটিকে, এই যে নিচের দুইটি সাইড আছে, এই নিচের দুইটি সাইডকে আমরা একটু সরু করে দিব যাতে করে আমাদের শেপটি একটু ভিন্ন দেখায়। তো আমরা এটাকে একটু শেপটিকে চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা লুক চলে আসছে। এখন আমরা এটাকে পজিশন অনুযায়ী সেট করে নেব। তো এটাকে একটু আমরা রোটেট করে দিতে পারি। তো বন্ধুরা আমাদের শেপটি সেট হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখান থেকে নতুন আরেকটি শেপ নিয়ে নিব, সার্কেল শেপ। নিয়ে নেওয়ার পর গাইজ এই সার্কেল শেপকে আমরা নতুন একটা শেপে রূপান্তর করব। তো সার্কেল শেপ নেওয়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট আমরা সার্কেল শেপ নিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা কালার চেঞ্জ করে দিব আইড্রপার টুল দিয়ে। আমাদের যে মেইন কালারটি রয়েছে সেই কালারটি অনুযায়ী আমরা কালার করে দিই। তারপর বন্ধুরা আমরা এফেক্টে চলে আসবো। এফেক্টে চলে আসার পর আমরা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। ওইখান থেকে আমরা জিগজ্যাগ যেই অপশনটি রয়েছে সেই অপশনে চলে যাব এবং জিগজ্যাগ থেকে আমরা সুন্দর করে এটাকে আমরা সেট করে নিব। তো আপনারা আপনাদের মতো করে সেট করে নিতে পারেন। আমরা এখানে স্মুথে দিয়ে দিলাম এবং প্রিভিউ করে আমরা এটাকে দেখে নিব যে কততে দিলে আমাদের এই শেপটি সুন্দর দেখাবে। তো আমরা অল্প একটু জিগজ্যাগ চাচ্ছি, তাই আমরা এখানে দিয়ে দিব 15 বা ওইরকম। তারপর ওকেতে ক্লিক করে দিব। আমাদের এই শেপটি রেডি হয়ে গেছে। এখন আমরা এই শেপটিকে নিয়ে এসে এটাকে সুন্দর করে সেট করে নিব। তাহলে আমরা এটাকে সেট করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের। সো বন্ধুরা আমাদের এটা সেট হয়ে গেছে। এখন আমরা একটু ড্রপ শেডে দিয়ে দেবো। ড্রপ শেডের জন্য জাস্ট আমরা এফেক্টে চলে যাব। এফেক্ট থেকে আমরা এখানে চলে আসবো স্টাইলাইজ থেকে আমরা ড্রপ শেডও নিয়ে নিব। ড্রপ শেডের জন্য আমরা এখানে দেখতেই পাচ্ছেন আমরা এখানে আমাদের মতো করে ম্যানুয়ালি সেট করে নিব। এখানে দেওয়া আছে 7 x অফসেট 7 এবং y অফসেট 7। তো আমরা এখানে আমাদের মতো করে দেখে নিব। y মিনস হচ্ছে আমাদের নিচের যে পোর্শনটা রয়েছে সেটা, আর x হচ্ছে আমাদের যে সাইডের যে শ্যাডোটি আছে সেটা। তো আমরা এখানে সুন্দর করে সেট করে নেব আমাদের মতো করে। তারপর আমরা এখানে দিয়ে দিলাম 1 এবং নিচেরটা দিয়ে দিলাম 10। তারপর আমরা ওকেতে ক্লিক করে দিলাম। তো আমাদের ড্রপ শেডও খুব সুন্দর করে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানের মধ্যে অফার লিখব এবং আমাদের যে প্রাইসটি আছে সেই প্রাইস ট্যাগটি লিখব এখানে। তো আমরা প্রাইস ট্যাগটি লিখে ফেলি, তারপর আপনারা দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা প্রাইসটি লিখে নিলাম। এখন আমরা জাস্ট অর্ডার নাও লিখে দিব। এখানে প্রাইসের সাথে অর্ডার নাও যে অপশনটি আছে সেটা লিখে দিব। অর্ডার নাও লিখে দিলাম। এখন আমরা জাস্ট এটাকে কালার চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিব। হোয়াইট দেওয়ার পর এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর আমরা একটু সেট করে নেব সুন্দর করে, যাতে আমাদের এটা সুন্দর দেখায়। তো বন্ধুরা আমরা এটা সেট করে দিলাম এবং একটু বড় করে বোল্ড করে দিব। তো বন্ধুরা এখন দেখতেই পারতেছেন আমাদের এটা খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এটার সাথে। তারপর এখন আমাদের এই যে ডান পাশের যে অপশন খালি রয়েছে এবং আমাদের কাছে কিছু টেক্সট রয়েছে, সেগুলোকে আমরা এখানে এসে সেট করব এবং সেগুলোকে সেট করার জন্য আমাদের একটা শেপ প্রয়োজন। তার জন্য আমরা জাস্ট আমাদের রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখানে একটা শেপ দিয়ে দিব।
তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শেপ দিয়ে দিলাম এবং এই শেপকে সুন্দর করে সেট করে নিব এখানে, এবং এই শেপকে আমরা একটু রাউন্ড করে দেব। রাউন্ড করার জন্য জাস্ট আমরা কর্নারের যে পয়েন্টটি রয়েছে এটা ধরে একটু টান দিলেই আমাদের রাউন্ড হয়ে যাবে। এখন জাস্ট আমরা যদি আমাদের এই শেপকে আমরা একটু কপি পেস্ট করব, Ctrl+C অ্যান্ড Ctrl+F দিয়ে আমরা কপি পেস্ট করে নেব। কপি পেস্ট করে নিলে কাজ আমরা এটা ডবল হয়ে যাবে, এবং এই ডবলকে আমরা একটু সুন্দর করে এফেক্ট দিয়ে দেবো। এফেক্টিভ লুক দেওয়ার জন্য আমরা জাস্ট একটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এফেক্টে চলে যাব। এফেক্টে যাওয়ার পর আমরা এখানে ব্লারে ক্লিক করব এবং গৌশন ব্লারটি আমরা বাড়িয়ে দিব। তো আমরা গৌশন ব্লারটি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এইটা একটু গ্লো করতেছে, এবং এই যে উপরের যে ওইটাকে আমরা নিচে দিয়ে দিলাম Ctrl+ব্রেকেট দিয়ে। এখন আমরা আমাদের টেক্সটটি এখান থেকে নিয়ে আসব। তো টেক্সটের জন্য আমরা টেক্সটকে নিয়ে সিলেক্ট করে আমরা ব্ল্যাক করে দিলাম এবং এখানে নিয়ে চলে আসব, এবং আমাদের টেক্সটটিকে নিচে থেকে উপরে তুলব Ctrl+ব্রেকেট দিয়ে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি রেডি হয়ে গেছে। এখন আমরা এই টেক্সটটিকে সুন্দর করে সেট আপ করবো। তো সেট আপ করে নিই। তো বন্ধুরা আমাদের এখানে দেখতেই পাচ্ছেন আমাদের টেক্সটটিকে সুন্দর করে সেট আপ করে নিলাম। সেট আপ করার পর এখন আমাদের কাজ শেষ। এখন আমাদের এই যে উপরে আমরা একটা মেনশন অপশন দিয়ে দিব, যাতে আমাদের ওয়েবসাইটটিকে কেউ মেনশন করতে চাইলে বা আমাদের ওয়েবসাইটের যে মেনশন লিঙ্কটি আছে ওইটা আমরা ওইখানে সুন্দর করে সেট করে দেবো। এখন আমরা চলে আসবো, এটা এই যে মেনশন লিঙ্কটি আছে এটাকে আমরা একটা শেপ দিয়ে সুন্দর করে নিয়ে নিব। তো আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখানে রাউন্ড সার্কেল শেপ দিয়ে দিলাম, একটা শেপ দিয়ে এটাকে রাউন্ড করে দিলাম। এখন এটাকে আমরা কালার করে দেব। সো বন্ধুরা এটাকে আমরা এখন এখানে গ্রুপ করে নিব। গ্রুপ করে এটাকে নিয়ে চলে আসবো আমাদের মেইন পজিশনে। তো এই যে আমাদের মেইন পজিশন এখানে আমরা নিয়ে সেট করে দিব। সুন্দর করে সেট করে দেওয়ার পর আমরা এটাকে শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা এটা আমাদের সেট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক ওইটাকে আমরা এখানে নিয়ে অ্যাটাচ করতে হবে। তার জন্য আমাদের যে ওয়েবসাইটের নেম লেখা রয়েছে ওইটাকে আমরা এখান থেকে নিয়ে আসব। তো আমাদের ওই যে আমাদের ডান পাশে রয়েছে একটা ওয়েবসাইটের লিঙ্ক বা ওয়েবসাইটের নেম, তো এটাকে আমরা জাস্ট কপি করে নিয়ে চলে আসব। তো আমরা কপি করে নিলাম এবং এটাকে সিলেকশন টুলের মাধ্যমে এখানে নিয়ে বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে আমরা সেট আপ করে নিব সেন্টার অনুযায়ী। সো ভিউয়ার্স আমাদের এটা সেট আপ করা হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। জাস্ট কয়েকটি এলিমেন্টের মাধ্যমে আমরা এই ডিজাইনটি রেডি করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এক্সট্রা পোর্শনগুলো রয়েছে বা এক্সট্রা শেপগুলো রয়েছে ওইগুলো আমরা কেটে ফেলবো। তো এটাকে কাটার জন্য জাস্ট আমাদের কি করতে হবে, আমাদের নতুন একটা শেপ নিতে হবে। রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে শেপ নিয়ে নিব আমাদের আর্টবোর্ডের সাইজ অনুযায়ী। তো আমরা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম এবং এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। জাস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে রেক্টেঙ্গুলার একটা অপশন চলে আসবে। তো চলুন আমরা লেফট বাটন ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের আর্টবোর্ডের সাইজ দিয়ে দিব। আমরা যত আর্টবোর্ড নিয়েছি সেই সাইজটি এখানে দিয়ে দিব। ওয়েট রয়েছে আমাদের 1080, আমরা ওয়েট 1080 দিয়ে দিব এবং হাইট রয়েছে আমাদের 1080, তো আমাদের 1080 দিয়ে দিব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা শেপটা নিয়ে নিলাম এবং এটাকে অ্যালাইন বারের মাধ্যমে অ্যালাইন করে দিব। ভার্টিক্যাল অ্যালাইন অ্যান্ড সেন্টার অ্যালাইন করে আমরা এটাকে সেন্টার করে দিব এবং সম্পূর্ণ সিলেক্ট করে জাস্ট আমরা এটাকে ক্লিপিং মার্ক করব। প্রথমে আমাদের এটা আনলক করে নিতে হবে। তো আনলকে যাওয়ার জন্য আমরা পুরোপুরি সিলেক্ট করব এবং অবজেক্টে গিয়ে আনলক করে নেব। এখন আমরা জাস্ট গাইজ এখানে কি করব, আমরা জাস্ট সম্পূর্ণ সিলেক্ট করা রয়েছে। এখন আমরা এই আর্টবোর্ডের মধ্যে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে নেব। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ক্লিপিং মার্কস হওয়ার পর আমাদের এই যে ব্যানারটি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণরূপে সুন্দর দেখাচ্ছে এবং একটা আউটস্ট্যান্ডিং একটা ব্যানার তৈরি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খাইরান।